14 জুনের আগে আধার কার্ডের এই কাজ না করলে ফাইন, নির্দেশ ইউআইডিএআই এর। ভারতে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। এই আধার কার্ড দিয়ে ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য একাধিক সরকারি কাজ করা সম্ভব। বলা যেতে পারে প্রায় সব ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন। তবে এমন অনেকেই রয়েছেন যাদের নিজেদের মোবাইল নাম্বার বা অ্যাড্রেস আপডেট করলেও এই আপডেটটা এখনও কমপ্লিট করেনি। এমন করে থাকলে ভবিষ্যতে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আগামী 14 জুনের আগে এই সংশোধন কাজটি করে নেওয়া ভালো। 14 জুনের আগে আধার কার্ডের অ্যাকচুয়ালি কী আপডেট করাতে হবে? যাদের আধার কার্ড মূলত 10 বছর বা তারও আগে তৈরি, সেগুলো যত দ্রুত সম্ভব আপডেট করিয়ে নেওয়া ভালো। ভারতীয় স্বতন্ত্র পরিচয় কর্তৃপক্ষ বা ইউআইডিএআই এর পরামর্শে আগামী 14 জুন তারিখের আগে আধার কার্ডের তথ্য আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে নিতে পারবেন গ্রাহকরা। তবে এরপর করতে গেলে গুনতে হবে অতিরিক্ত খরচ। তাই ফাইন না গুনতে চাইলে আজই নিজের আধার কার্ড আপডেট করিয়ে নিন। বাড়িতে বসে আধার কার্ড আপডেট করতে পারবেন কিভাবে? বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজের আধার কার্ড আপডেট করিয়ে নিতে চাইলে নিজের স্মার্টফোনে ডাউনলোড করতে হবে আধার অ্যাপ, অথবা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারের মাধ্যমে মাই আধার পোর্টাল থেকেও এই কাজটি করাতে পারবেন। এর জন্য প্রথমে পোর্টালে গিয়ে নিজের আধার নাম্বার দিয়ে লগ ইন করে নিন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আসা ওটিপি বসিয়ে সাবমিট করুন। আর লগ ইন করার পর যে ড্যাশবোর্ডটি খুলে যাবে, সেখানে ডকুমেন্টসে আপডেট করা অপশানে ক্লিক করুন এবং সেখানে যাবতীয় তথ্য যেমন নাম, জন্মের তারিখ, লিঙ্গ, ঠিকানা, মোবাইল নাম্বারের মতো বিষয়গুলো একবার যাচাই করে নিন। কিছু আপডেট করার থাকলে সেখান থেকে সেটি আপডেট করে নিন এবং কনফার্মেশন বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যান। এরপর সামনে আসা পেজের তালিকা থেকে আপনার কাছে থাকা বৈধ পরিচয়পত্র এবং ঠিকানাপত্র নির্বাচন করে নিন। আপনি দুটো ক্ষেত্রে একই ডকুমেন্টসও ব্যবহার করতে পারেন। ধরুন আপনি যদি ভোটার কার্ড ইউজ করেন, তাহলে দুটো ক্ষেত্রে ভোটার কার্ড আপলোড করলেও চলবে, কিংবা রেশন কার্ডও করতে পারেন। কিন্তু প্যান কার্ড করতে গেলে প্যান কার্ড আইডেন্টি প্রুফ, ওটা অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহার করা হয় না বলে এই প্যান কার্ড করতে গেলে দুটো আলাদা আলাদা ডকুমেন্টস দিতে হবে। সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড বা রেশন কার্ড দিয়েও করতে পারেন, কিংবা এই লিস্টে থাকা আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সুবিধা হবে সেগুলো দিয়েও আপনি কাজ করাতে পারবেন। অর্থাৎ আপলোড আপনার ওখানে সেগুলো করার অপশান চলে আসবে। যে নথিগুলো আপলোড করতে হবে সেগুলো পিএনজি, জেপিডি এবং পিডিএফ আকারে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনার ফোন থেকে ভালো করে স্ক্যান করে ছবি তুলে নিন, কিংবা যে কোনো একটা স্ক্যানার অ্যাপ ইনস্টল করে আপনার সেটাকে পিডিএফে কনভার্ট করে নিন। পিডিএফ করলে ইমেজ কোয়ালিটি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি পিডিএফে সাবমিট করার চেষ্টা করবেন। এরপর আপডেট করা শেষ হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করুন। আপনার সমস্ত কিছু আপলোড হয়ে গেলে সাবমিট অপশানে একবার ক্লিক করতে হবে এবং এটা করলেই কাজ হয়ে যাবে। আপনার অ্যাপ্লিকেশান বা আপডেট রিকোয়েস্ট ট্র্যাক করার জন্য ইউআইডিএআই এর পক্ষ থেকে একটা এসআরএন নাম্বার প্রোভাইড করা হবে। এসআরএন নাম্বারটি আপনি প্রিন্ট আউট করে নেবেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন এবং মোটামুটি 1 সপ্তাহ মতো পরে আপনি সেটা দিয়ে মাই আধার লগ ইন করে বা আধার অ্যাপের মাধ্যমে ওই এসআরএন নাম্বার দিয়ে ট্র্যাক করবেন। বাই চান্স যদি আপনার কোনো আপলোডে কিছু ভুল হয়, তাহলে সেক্ষেত্রে রিজেক্টেড আসবে। সেক্ষেত্রে আপনি পুনরায় আপলোডের অপশান পাবেন। আর যদি আপনার কমপ্লিট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভালের সার্টিফিকেটও পেয়ে যাবেন। এবং এই সংক্রান্ত যদি আপনার কাজ করতে বিন্দুমাত্র কোথাও প্রবলেম হয়, আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের টিম আপনাকে হেল্প করবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।